বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা ই পাসপোর্টের বিভিন্ন স্ট্যাটাস নিয়ে কথা বলে আসছিলাম, সেই ধারাবাহিকতা আজকে আমরা পেন্ডিং ফাইনাল অ্যাপ্রুভাল নিয়ে কথা বলবো। পেন্ডিং ফাইনাল অ্যাপ্রুভাল কেন হয়, কতদিন থাকে, কোনো সমস্যা আছে কিনা, সেই সকল বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। পেন্ডিং ফাইনাল অ্যাপ্রুভাল মূলত যারা নতুন আবেদন করেছেন তাদের পেন্ডিং এসপি পুলিশ ক্লিয়ারেন্স কমপ্লিট হওয়ার পরই, অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে যে স্ট্যাটাসটি দেখা হবে সেটি হচ্ছে পেন্ডিং ফাইনাল অ্যাপ্রুভাল। আর যারা রিনিউ করার জন্য আবেদন করেছেন তাদের কোনো পেন্ডিং এসপি পুলিশ ক্লিয়ারেন্স নেই, তাদেরটি এনরোলমেন্ট হওয়ার পরই যে স্ট্যাটাসটি দেখাবে সেটি হচ্ছে পেন্ডিং ফাইনাল অ্যাপ্রুভাল। পেন্ডিং ফাইনাল অ্যাপ্রুভালটি কেন হয়, কতদিন থাকে, সেই বিষয়গুলো আমরা বিভিন্নভাবে কথা বলবো। যেমন পেন্ডিং ফাইনাল অ্যাপ্রুভালটি সর্বোচ্চ 10 কর্মদিবস পর্যন্ত থাকতে পারে, 10 কর্মদিবস অর্থাৎ ছুটির দিন ব্যতীত, বা এর মধ্যেও হয়ে যায়। কিন্তু এর বেশি সময় গেলে একটু চিন্তা হওয়ার কারণ এর বেশি সময় যাওয়া মানে আপনার পাসপোর্টে হয়তো কোনো সমস্যা পাওয়া গিয়েছে। তো পেন্ডিং ফাইনাল অ্যাপ্রুভাল কেন হয়? পেন্ডিং ফাইনাল অ্যাপ্রুভাল মূলত এই জন্যই হয় যে আপনার পাসপোর্টটি প্রিন্টিংয়ে পাঠানোর পূর্বে আপনি যে ডকুমেন্টসগুলো সাবমিট করেছেন বা যে আবেদন করেছেন সেই সকল কাগজপত্রগুলো বা আবেদনগুলো আপনার আবেদনের কাগজপত্রের সাথে অ্যাকুরেট আছে কিনা, কোনো ভুল আছে কিনা বা কোনো পার্থক্য আছে কিনা সেগুলো যাচাই বাছাই করার জন্যই মূলত সময় নেয়। সেই সময়টাকে পেন্ডিং ফাইনাল অ্যাপ্রুভাল বলে। এই পেন্ডিং ফাইনাল অ্যাপ্রুভালে যদি আপনার সকল কিছু অ্যাকুরেট পেয়ে যায়, কোনো সমস্যা না থাকে, তাহলে সেটা অ্যাপ্রুভ করে দেয় এবং অ্যাপ্রুভ করা দেওয়ার পরই আপনার পাসপোর্ট পেন্ডিং ইন প্রিন্ট কিউতে চলে যায়। সেজন্য প্রিন্ট কিউতে চলে যাওয়ার পর আপনার পাসপোর্টটি সংশোধন করার মতো বা আটকে দেওয়ার মতো কোনো সুযোগ থাকে না। এই জন্যই মূলত পেন্ডিং ফাইনাল অ্যাপ্রুভালটি 10 কর্মদিবস পর্যন্ত সময় নেয়, যাতে আপনার তথ্যগুলো সঠিকভাবে যাচাই করতে পারে। এক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা? জি, অবশ্যই সমস্যা আছে। যদি আপনার পেন্ডিং ফাইনাল অ্যাপ্রুভালে যারা চেক করতে গিয়ে কোনো ভুল পায়, আপনার আবেদনের সাথে আপনার যে কাগজপত্র জমা দিয়েছেন সেগুলো যদি কোনো মিল না পাওয়া যায়, তাহলে আপনার পাসপোর্টটি পেন্ডিং ব্যাকেট ভেরিফিকেশন বা পেন্ডিং এবিস ক্লিয়ারেন্স বা যে কোনো একটি স্ট্যাটাসে পাঠিয়ে দেওয়া হবে বা সেন্ড ফর রিওয়ার্কে পাঠিয়ে দেওয়া হবে, যাতে আপনার পাসপোর্টটি আটকে দেওয়া হয় এবং আপনি পুনরায় সংশোধন করতে হয়। কিন্তু যদি পেন্ডিং ফাইনাল অ্যাপ্রুভালের মধ্যে আপনার আবেদনকৃত ফর্মের সাথে আপনি যে কাগজপত্রগুলো জমা দিয়েছেন সবগুলো অ্যাকুরেট মেইল থাকে, তাহলে আপনার পাসপোর্টে কোনো সমস্যাই হবে না। তারা অ্যাপ্রুভ করে দেবে এবং সরাসরি পেন্ডিং ইন প্রিন্ট কিউ, অর্থাৎ আপনার পাসপোর্টটি ঢাকা অফিসে প্রিন্টিং করার জন্য চলে যাবে। এ হচ্ছে পেন্ডিং ফাইনাল অ্যাপ্রুভালের সময়সীমা এবং বিস্তারিত। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করব উত্তর দিয়ে দেওয়ার জন্য। এছাড়াও বিভিন্ন স্ট্যাটাস নিয়ে আমার পূর্ববর্তী ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারেন আপনার যে সমস্যা সেটি আসলে কী কারণে হয়েছে। এই হচ্ছে আজকে ভিডিওর বিস্তারিত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।